ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله প্রশংসা আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যার অশেষ কৃপায় আজকে আমরা সুস্থ অবস্থায় নিয়মিত সাপ্তাহিক ধারাবাহিক ইসলামী হালাকায় উপস্থিত হতে পেরেছি। সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। ইসলামী হালাকায় কিছু জনসমাবেশ আর একটু বাড়াইতে হবে, এটা আপনাদেরই করতে হবে। যারা এখানে আজকে উপস্থিত, ঘুরে ফিরে সবাই আমরা নতুন কোনো মুখ দেখি না, প্রশ্ন আপনারাই করেন, থাকেন আপনারাই। যদি দাওয়াত দিতে পারি আমরা, একজন যদি আসে, ওই একজনের সওয়াবটাও আপনি ভাগিদার হবেন ইনশাআল্লাহ। চেষ্টা করব আল্লাহর কাছে যেন বলতে পারি, আল্লাহ আমি বলছিলাম, সে আসে নাই, আমার কিছু করার নেই। আমরা বলি প্রত্যেক শুক্রবারে আজকে অমুকজন আসবে, চলো যাই বলে শুনে আসি। আমল করতে পারি আর না পারি, চলো শুনি আর শুনলেই ফায়দা। আমরা একটা হাদিস বলেছিলাম, ওমা জাতামা আকাউমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ। যে কোনো আল্লাহর ঘরে যে কোনো সম্প্রদায়ের কয়েকজন মানুষ একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং উভয়ের মাঝে তারা এগুলো নিয়ে আলোচনা করে, কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, দার্স তাদরিস করে। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, এক নম্বর ফায়দা, তাদের উপরে সাকিনা বর্ষণ হয়। সাকিনা কি জিনিস আপনাদেরকে বলেছিলাম, একজন ব্যক্তির জীবনে রহমত, বরকত, দয়া, ভালোবাসা, রিজিক, যা কিছু দরকার সব কিছুর ভিতরে হলো সাকিনা। এই আলোচনায় বসলে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তির জীবনে সাকিনা দান করবেন। গশিয়াতুহুমুর রাহমা, যতক্ষণ আলোচনায় থাকবে ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঘিরে রাখবেন। হাফাতহুমুল মালাইকা, ৩ নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবেন। ৪, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহর কাছে যারা আছে তাদের কাছে আল্লাহর নাম ধরে ধরে স্মরণ করেন। আল্লাহর কাছে কারা আছে? আল্লাহর কাছে কারা? ফেরেশতারা আছে, জিবরিল আছে, মালাকুল মাউত আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আরশ বহনকারী ফেরেশতা আছে। তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাম ধরে ধরে বলেন, তোমরাই তো বলেছিলে এরা দুনিয়াতে হাঙ্গামা করবে, রক্ত ফাসাদ করবে, এরা আমার আলোচনা করছে। এজন্য আমরা আলোচনায় যদি ব্যস্ত যদি না থাকি, যেখানেই আলোচনা হোক আমরা যাওয়ার চেষ্টা করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে আপনাদের সামনে খুব পরিচিত বিষয়, যে আয়াতগুলো এবং যে হাদিসগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপিত হবে, অধিকাংশ শুনেছেন তো শুনেছেন, এমনকি মুখস্থও থাকতে পারে অনেকেরই। এই পরিচিত আয়াত এবং হাদিসগুলো নিয়ে আজকে আলোচনা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা। আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসে এই জিনিসটা আপনাদেরকে দু একটি কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস দিয়ে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 3টা শব্দ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পাপ মোচনের ক্ষেত্রে এটা বলেছেন। 1, মাগফিরাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা। 2, আফু, যেটা আমরা রমাদান মাসে আমরা দোয়া শিখেছি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। আফুউন মানে ক্ষমা, এটা হলো আফু। আর 3 হলো তাওবা। এই 3টা শব্দে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করেছেন, বান্দা তুমি আমার কাছে তাওবা করো, ওয়াতুবু ইলাল্লাহি, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমাদেরকে মাফ করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তোমাদের তাওবাকারীদেরকে ভালোবাসেন। এটা হলো তাওবা, একটা হলো মাগফিরা আর একটা হলো
বললাম? আফু। এই তিনটা শব্দ কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আজকে আলোচনায় করতে গিয়ে আপনারা শুনেছেন, দ্বিতীয়বার আবার শুনেন, কুরআনুল কারীমে 36 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি। কত জায়গায় বলেছেন? 36 জায়গায় আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসি। ভালোবাসার এই শব্দটা আসছে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন 36 বার। আপনি এবং আমি আল্লাহকে কতবার বলেছি আল্লাহ আমি আপনাকে ভালোবাসি? আমরা যেন আজকে থেকে বলতে পারি আল্লাহকে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমার ছেলেটার থেকেও ভালোবাসি, আমার পরিবারের থেকেও বেশি ভালোবাসি, আল্লাহ তুমি আমাকে ছেড়ে যেও না। আমরা যেন এটা আজকে থেকে বলতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, আল্লাহ আমিন। যে বিষয়গুলো এখন চলছে ফিতনাময় এবং ইহুদি খ্রিস্টানদের অনুসরণ, এগুলো নিয়ে অনেক আলোচনা হয়েছে। এরপরও একটু শুধু আপনাদেরকে বলি, 2025 সালের 4 মার্চের রিপোর্ট অনুযায়ী WHO এর মতে পৃথিবীতে প্রত্যেক বছর 7,93,000 মানুষ সুইসাইড করে, যা গড়ে প্রত্যেক দিন 1,000-এর উপরে চলে যায়। বাংলাদেশে প্রথম আলো এবং ডিবিসি নিউজের অনুযায়ী প্রত্যেক দিন বাংলাদেশে, আগে বছরটা বলি, বছরে প্রায় 13,000 সামথিং মানুষ সুইসাইড করে, আর যেটা দৈনিক 30 থেকে 40 জনের মতো। আজকে মাগরিবের সালাত আদায় করলাম, হয়তোবা আপনি আমি জানি না, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে আজকে 30 জন মানুষ নিজেকে শেষ করে দিয়েছে। কিসের কারণ? সে নিজেকে বোঝাতে পারে নাই যে তাকে ভালোবাসার মতো এখনো একজন আছে যিনি চিরঞ্জীব, যিনি সবসময় তাকে ভালোবাসেন। সে হোক হিন্দু, সে হোক খ্রিস্টান, সে হোক অমুসলিম অথবা মুসলিম, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নির্বিশেষে ভালোবাসেন, পানি দেন, রিজিক দেন, সবকিছু দিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আল্লাহকে আপন করে নিতে পারি নাই বলে আমরা নিজের জীবনকে শেষ করে দিচ্ছি। আল্লাহ যে আমাদেরকে কতটা মায়া করে, কতটা নিখুঁতভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বেশ কয়েক জায়গায় বলেছেন আফালা তাকিলুন, তোমরা কি তবুও বুঝবে না? তোমরা কি এরপরও চিন্তা করবে না? আল্লাহ শব্দ দিয়ে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তোমরা কি তোমাদের নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করো না? আফালা তুবসিরুন, এরপরও কি তোমাদের চক্ষু ফিরে আসবে না, তোমাদের দৃষ্টি ফিরে আসবে না আমি তোমাদেরকে কতটা ভালোবাসি? আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, আমরাও যেন আল্লাহকে ভালোবাসতে পারি, আমাদের অন্তরে যেন একটু আল্লাহকে জায়গা দেই। 24টা ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছেন, নেও বান্দা তুমি যা ইচ্ছা তাই করো, মাত্র 1টা ঘন্টা একটু একটু সময় করে আমাকে দাও। 1 ঘন্টা সরাসরি চাই নাই, আল্লাহ ফজরের সময় 20টা মিনিট চান, 20টা মিনিট আপনি ফজরের সময় আল্লাহর সাথে একটু কথা বলবেন, জোহরের সময় 15টা মিনিট, আসরের সময় 15 মিনিট, মাগরিব 15, এশারের 15, মাত্র 1টা ঘন্টা আল্লাহ চেয়েছেন। এই 1টা ঘন্টা কি আল্লাহর কাছে দিতে পারবো না? দিতে পারবো, এবং অন্যরাও যেন দেয়, আমরা যেন এই চেষ্টাটা করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমরা বানি আদম, আমরা ভুল করব, আল্লাহ রাব্বুল আলামিন ভুলের ক্ষমা করবেন, এজন্যই আল্লাহ আমাদেরকে বানি আদম করে সৃষ্টি করেছেন। আপনারা এই হাদিসগুলো সবাই জানেন, আমি ইনশাআল্লাহ ধাপে ধাপে আপনাদেরকে বলার চেষ্টা করব। আল্লাহর দয়া কতটা, আল্লাহ সরাসরি আগে ঘোষণা দিয়েছেন, সৃষ্টির সূচনা লগ্নে ঘোষণা, ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালকা, নিশ্চয় আল্লাহ যখন সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করা শেষ করেন, সব সৃষ্টি হয়ে গেল, কাতাবা ফি কিতাব ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশি, আল্লাহ একটা নেম প্লেটে একটা লেখা লিখলেন তার নিকটে আরশের উপরে। কোথায়? আরশের উপরে একটা লেখা তিনি লিখে দিলেন। আমাদের বাড়ি ঘরে যেমন ভাবে একটা নেম প্লেট লাগানো থাকে, আল্লাহ তার আরশ এবং পুরো সৃষ্টি শেষ করার পরে একটা নেম প্লেট লিখলেন। সেই নেম প্লেটে আল্লাহ লিখলেন ইন্না রাহমাতি
নিশ্চয় আমার দয়া, আমার ভালোবাসা সাবাকাত গদাবি, আমার রাগের উপরে প্রাধান্য পেয়েছে। আমার রাগও আছে, আমার অভিমানও আছে, কিন্তু আমার রাগ অভিমানের থেকে আমার দয়াটা অনেক বেশি, অনেক বেশি। সাবাকাত গদাবি, প্রতিযোগিতা করে আমার রহমত, আমার দয়াটা এটা প্রাধান্য পেয়ে গেছে। আমরা এই হাদিসগুলো সবাই শুনেছি, একটু বলার চেষ্টা করি, স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করি। হাদিসে কুদসি قال الله تعالى, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি, নিশ্চয় তুমি আমাকে ডাকো এবং তুমি আমার কাছে আশা করো। যখনই তুমি আমাকে ডাকো, যখনই তুমি আমার কাছে কোনো কিছু আশা করো, গফারতু লাকা, আল্লাহ বলে নাই যে তুমি আমার কাছে মাফ চেয়েছো, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, তুমি আমার কাছে তাওবা করেছো, কিচ্ছু না। আল্লাহ বলেছেন তুমি আমার কাছে আশা করো। গফারতু লাকা আলা মা কানা মিনকা, তোমার পক্ষ থেকে যাবতীয় গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিই। বুঝাতে পারি নাই? আমি যদি আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি এই ভুল করেছি, এটা করেছি, এতটুকু না। আল্লাহর কাছে শুধু আমি আশা করেছি আল্লাহ তুমি একজন আছো, এতটুকু। আমি শুধু আশা করেছি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন, ওয়ালা উবালি, আমি কাউকে পরোয়া করি না। তোমাকে যে ক্ষমা করলাম, আমাকে কেউ জিজ্ঞাসা করবে এত গুনাহ করেছে আল্লাহ তুমি কেন মাফ করলা, আমি কাউকে পরোয়া করি না। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, লাউ বালাগাত যুনুবুকা, যদি তোমার পাপ পৌঁছে যায়, তোমার যদি গুনাহ পৌঁছে যায়, আনানাস সামা, আসমানের মেঘমালা পর্যন্ত তোমার গুনাহ যদি ঠেকে যায়, সুম্মাস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে মাফ করে দিব, আমি কাউকে পরোয়া করি না। তিন নম্বরে বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি তুমি আমার কাছে আসো, বিকুরাবিল আরদি খাতায়া, জমিন পরিমাণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, এরপরে তুমি যদি আমার সাথে সাক্ষাৎ করো, একটা মাত্র শর্ত, লা তুশরিকু বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করিও না, আমার সাথে কাউকে শরীক করো নাই, পীরের কাছে যাও নাই, মাজারে সেজদা করো নাই, কোনো কবরের কাছে মাথা নত করো নাই, কোনো ব্যক্তির কাছে গিয়ে মাথা নত করো নাই, তাবিজ ঝুলাও নাই, কোনো চিরকুটের উপরে নির্ভর করো নাই, কোনো ভাগ্য নির্ণয়কারী ব্যক্তির উপরে নির্ণয় করো নাই, এমন যদি হয়, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, আমি তোমার কাছে উপস্থিত হব দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। এই হাদিস কতটা আশাব্যঞ্জক, এই হাদিস কতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে একটু আল্লাহকে স্মরণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমন মনে করি? আল্লাহ কি জিনিস? আল্লাহ ভালো না খারাপ? আল্লাহ রাগান্বিত নাকি হাস্যোজ্জ্বল? আল্লাহ যদি মনে রাখার তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আমাদের কিছু আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসেন, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ একদিন আলোচনা করব। আজকে যতগুলো হাদিসে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, এগুলো শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর একদিন শোনাবো আল্লাহ আমাদের কিছু কাজকর্মে আল্লাহ হেসে দেন, অনেক বেশি হাসেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা আল্লাহকে কেমন মনে করি, যে আমার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কেমন? কিছু কিছু মানুষ, আপনারা শুনেছেন কিনা, আমার নিজ কানে শোনা, বিপদ হলেই আল্লাহকে অভিযোগ দিয়ে বলে, আর কাউরে পাও নাই, ঘুরে ফিরে গেলে আমার উপরেই দেখো, আমার ফ্যাক্টরি দিয়ে আগুন লাগতে হইব, আমার বাচ্চাটাই মারা যাইতে হইব। এমন অনেক মানুষের কাছ থেকে শুনি। বিশেষ করে আমরা গ্রামে থাকি তো,
ধান, গম, ভুট্টা এগুলো রোদ্রে দিয়েছে, বৃষ্টি আসছে, এই সময় সে বলে উঠে, অন্য অন্য মানুষ রোদ্রে শুকাতে দেয় ধান, কোনো খবর নাই, আর আমি দিলি তোমার খালি চোখে পড়ে। আল্লাহ এমন না, আল্লাহ আমাকে কষ্ট দেওয়ার জন্য কোনো কিছু করেন না। যদি এমনটা ধারণা করি আল্লাহকে যদি এমনটা ভাবি যে আল্লাহ বিপদ শুধু আমাকেই দেখে, আল্লাহ এমনই। আবার যদি আল্লাহকে আপনি বিশ্বাস করেন যে আল্লাহ আমার কল্যাণের জন্য কাজ করছেন, তাহলে আল্লাহ কল্যাণ করেন। এই জন্য হাদিসে কুদসিতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমি আমার বান্দার ধারণার কাছেই। বান্দা আমাকে যেমনটা ধারণা করে আমি ঠিক তেমনই। বান্দা আমাকে যদি খারাপ ভাবে, আমি তার জন্য অনিষ্ট দিব, আমি তাকে পরীক্ষা দিব। আর বান্দা যদি আমাকে খাইর মনে করে, যে আমি রহমত মনে করে, তাহলে আমি তাকে সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে ভরে দিব। তাই আল্লাহকে সবসময় কল্যাণকর ভাবতে হবে। আল্লাহ কোনো সময় আমার অনিষ্ট চান না, আল্লাহ কোনো সময় আমার অকল্যাণ চান না, এটা সবসময় ধারণা রাখতে হবে। আপনার যদি কোনো খারাপও হয়, আপনি বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ভালো চেয়েছেন। মোবাইলটা থাকলে আপনাদেরকে দেখাইতে পারতাম, একটা ছোট্ট বাচ্চা একটা ওয়ালের পাশে বসে আছে। আপনাদেরকে এগুলো নিয়ে আলোচনা করেছি। একটা গরু এসে বাচ্চাটাকে কামড় দিয়ে ধরে নিয়ে চলে গেছে। বাচ্চাটা চিৎকার দিয়ে কাঁদছে, তার মা বাবা এসে গরুটাকে পিটাচ্ছে, একটু পরে দেওয়ালটা ভেঙে পড়ছে। এই গরুটাকে কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে বলতো? আল্লাহ পাঠিয়েছে। আপনাদেরকে বলেছিলাম আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন যে এই ছোটখাটো অনিষ্টগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ আমাদের শরীরের আশেপাশে কতজন বডিগার্ড রেখেছেন? 4 জন। সামনে একজন, পিছনে একজন, ডানে একজন, বামে একজন। সব দিক থেকে বিপদ আসতে পারে, এই বিপদ থেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় বিভিন্ন কিছু। আর একটা দেখেছি, একজন রাস্তার এই ছোটখাটো যে ওয়াল করে রাখে এই পাশে, এখানে সে বসে আছে, মোবাইল চালাচ্ছে। একটা বান্দর, একটা বানর এসে মোবাইলটা ছিনিয়ে নিয়ে চলে গেছে। ওই মোবাইলের পিছনে পিছনে বানরের পিছনে পিছনে দৌড় দিয়েছে। আপনারা দেখেছেন কিনা জানি না, আমার নজরে আসছে। একটু পরে একটা গাড়ি এসে ওই ওয়ালটাকে ভেঙে ফেলেছে। ও যদি ওখানে বসে থাকতো তাহলে কি হতো তার অবস্থা? এই বানরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। আর আল্লাহ আমাদেরকে এতটা ভালোবাসেন, যদি আপনি আল্লাহকে মনে করেন আল্লাহ আপনাকে রক্ষা করবে, তাহলে আল্লাহকে আপনি তেমনই পাবেন। তাই তিনি বলছেন, ওয়ানা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমাকে স্মরণ করে আমি তখন তার সাথেই থাকি। ফাইন যাকারানি ফি নাফসিহি, যদি সে নির্জনে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তখন আমি একা একা তাকে স্মরণ করি। ওয়াইন যাকারানি ফি মালাইন, যদি জনসমাগমে যদি সে আমাকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রুম মিনহুম, তাহলে আমিও জনসমাগমে আমি তাদেরকে উল্লেখ করি। এই যে আমরা এখানে আসি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে তার আলোচনা শোনার জন্যই তো আমরা আসছি, তাই না? আমরা কি আলামিন উস্তাদকে ভালোবেসে এখানে আসছি? কেউ না। আমরা আসছি শুধুমাত্র কোরআন ও হাদিস শুনতে। আমরা আল্লাহকে ভালোবেসে, আমরা রাসূলকে ভালোবেসে এই মজলিসে উপস্থিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কেউ যদি জনসমাবেশে আমাকে স্মরণ করে, আমি এর থেকেও উত্তম জনসমাবেশে আমি তাদেরকে উল্লেখ করি। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের কাছে আমাদের নাম ধরে ধরে বলছেন, জিবরিল দেখো ওরা আমাকে নিয়ে আলোচনা করছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় বাক্যগুলো বলেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরান। এই হাদিস মুখস্থ আপনাদের। যদি কোনো বান্দা আমার দিকে 1 বিগত পরিমাণ এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি যিরাআন, আমি তার দিকে কত? 1 হাত পরিমাণ এগিয়ে যাই। ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরাআন, যদি আমার দিকে কোনো বান্দা 1 হাত এগিয়ে আসে, তাকাররাবতু ইলাইহি বাআন, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। ওয়া ইন নাতানি ইয়ামশি, যদি সে আমার কাছে আসে হেঁটে হেঁটে, আতাইতুহু হারওয়ালাতান, আমি তার কাছে যাই কিভাবে? দৌড়িয়ে আমি তার কাছে যাই, দ্রুত গতিতে আমি তার কাছে যাই। কি বোঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? ওই যে বনি ইসরাইলের
একজন 99টা হত্যাকারী ব্যক্তি, হাদিস শুনেছেন আপনারা, 100 হত্যা করলো, যখন বলেছে আমার কি ক্ষমা আছে, 99টা হত্যা, তোমার তো কোনো ক্ষয় নেই, তুমি তো পৃথিবীর নিকৃষ্ট বান্দা, যাও, তাকেও মেরেছে। 100 পূর্ণ করেছে। ব্যক্তি হাঁটছে, ক্ষমার দিকে হাঁটছে, কোথায় গেলে ক্ষমা পাবে, কোথায় গেলে ক্ষমা পাবে, প্রতিমধ্যেই মৃত্যু। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের ফেরেশতা পাঠান এবং তাদেরকে ফিতা দিয়ে মারতে বলেন, দেখো তো কোন দিকে সে বেশি। দেখা গেল সে জান্নাতের দিকে বেশি চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের দিকে আগিয়ে দিয়েছেন। যদি আমি ক্ষমার দিকে এগিয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন সেভাবেই আমার দিকে আসবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, লাম্মা কদিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন, আল্লাহ রাসূলের কাছে কিছু যুদ্ধবন্দিনীকে নিয়ে আসা হয়। যুদ্ধবন্দিনী তো বুঝেন, হ্যাঁ? যুদ্ধের পরাজয়ের পরে পরাস্ত সম্প্রদায়ের কিছু মহিলাদেরকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। ইদা মুরাতুম মিনাস সাবি, যুদ্ধবন্দিনী ওই মহিলার একজন মহিলা, তাসআ, সে খুবই ছোটাছুটি করছে, সে তার সন্তানকে হারিয়ে ফেলেছে, ছোট্ট বাচ্চা সন্তানকে হারিয়ে ফেলেছে, এই খোঁজার জন্য খুবই ছোটাফেরা করছে। ইদা ওয়াজাদতা সাবিয়ান ফিস সাবি, যুদ্ধবন্দিনী অনেকগুলো মহিলা, এই মহিলার মধ্য থেকে যার কোলেই দেখে একজন ছোট্ট বাচ্চা, আখাদাতু, ওই মহিলার কাছ থেকে ওই বাচ্চাটাকে সে জোরপূর্বক নিয়ে নেয়। ফাআল সাকাতহু বিবাতনিহা, এরপরে বুকে পেটের মধ্যে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে ওয়ারদাআতহু, ওই ছোট্ট বাচ্চাকে সে দুধ পান করাতে শুরু করে। ফাকালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থা দেখে আল্লাহ রাসূল আমাদেরকে বললেন, এই কথা বলছে ওমর। কে বলছে? আমার সাথে সাথে থাকেন, কে বলছে এই কথা? ওমর বলছে যে আমাদেরকে আল্লাহ রাসূল বললেন, আতারাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন নার, ওমর, সাহাবীরা, তোমরা কি মনে করো এই মহিলা কি এই বাচ্চাটাকে কোনোদিন কোনোভাবে আগুনে ফেলে দিতে পারে? জিজ্ঞাসা করছে। কুলনা, ওমর বললেন, আমরা বললাম, লা ওয়াল্লাহি ওয়া হিয়া তাকদিরু আল্লা তাতরাহু, এই মহিলা তার সন্তানকে কোনো সময় আগুনে ফেলে দিতে পারে না। এবার আল্লাহ রাসূল বলেন, ফাকালা লিল্লাহি আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা, এই মহিলা তার সন্তানের জন্য যতটা দয়াবান, আমার আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও বেশি দয়াবান। সুবহানাল্লাহ। একজন বান্দা যত গুনাহ করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা বার আশা করেন, একটা বার চান যে বান্দা যেন বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। একটা বার যদি চাই আল্লাহর কাছে, আপনাদেরকে শুনিয়েছিলাম রমাদান মাসে, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, হে নবী, যখনই কোনো বান্দা তোমার কাছে এসে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে বলার অনুমতি দেন নাই। হে নবী, আপনি বলে দেন, আমি তার নিকটে, এটা বলে নাই। আল্লাহ বলেন ফাইন্নী করিব, বান্দা তুমি রাসূলকে জিজ্ঞাসা করছো, বান্দা তুমি আরেকজনের কাছেই জিজ্ঞাসা করছো, আমি তো তোমার কাছেই। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখনই কোনো আহ্বানকারী আহ্বান করে আমি তার ডাকে সাথে সাথে সাড়া দিই। সুবহানাল্লাহ। আপনাদেরকে শাব্দিক বিশ্লেষণ করেও বলেছিলাম রমাদান মাসে, আজাবা ইউজিবু এই শব্দের অর্থ হলো, কেউ যদি কিছু বলে যে ভাই একটু চলেন চা খেতে যাই, হ্যাঁ চলেন, মানে কোনো ধরনের কথা নাই, আমার ব্যস্ততা আছে, আমি তো একটু এদিকে যাচ্ছিলাম না, যদি বলি ভাই চা খেতে চলেন একটু, হ্যাঁ চলেন, এটা হলো উজিবু, আজাবা ইউজিবু, সাথে সাথে ডাকে সাড়া দেওয়া। দ্বিতীয় বাক্যে আল্লাহ বলেন ফালিয়াস্তাজিবু লি, বান্দা আমি তো তোমার ডাকে সাথে সাথে সাড়া দেই, তবে সেও যেন আমার ডাকে একটু সাড়া দেয়। বান্দা তুমিও যেন আমার ডাকে সাড়া দেও। এখানে আল্লাহ ব্যবহার করেছে ইস্তাজাবা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একই বাক্য একই শব্দ বলেন নাই, আজাবা ইউজুবি দিয়ে বলে নাই।
যে বান্দা আমি তোমাকে ফজরের সময় ডাকি তুমি সাথে সাথে সাড়া দিও, এটা বলে নাই। আল্লাহ বলছেন তুমি সাড়া দেওয়ার চেষ্টাটা করিও। আমি তোমাকে ডাকি 5 বার, দিনে রাতে 5 বার ডাকি, তুমি আমার ডাকে একটাবার সাড়া দেওয়ার চেষ্টাটা করিও। যে সাড়া দেওয়ার ইচ্ছা করে এটাকে বলা হয় ইস্তাজাবা, আর সাথে সাথে সাড়া দেওয়া এটাকে বলা হয় আজাবা ইউজিব। আল্লাহ বলেন সারা বছর গুনাহ করেছে, একবারও ডাকে নাই, একবার বলেছে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ বলেছেন আমি তোমাকে মাফ করে দিলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা হাদিসে কুদসিতে বলেন আযনাবা আবদি যানবান, আমার একজন বান্দা একটা গুনাহ করে, একটা গুনাহ, ফাকালা, গুনাহের সাথে সাথে বলে আল্লাহুম্মা গফিরলি যামবি, আল্লাহ তুমি আমার পাপটাকে ক্ষমা করে দাও। ফাকালা তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তখন বলেন আযনাবা আবদি যানবান, আমার বান্দা একটা পাপ করেছে, ফাআলিমা, সে জানে, আন্না লাহু রাব্বান, তার একজন রব আছে, ইয়াগফিরু যানবা, সে তার পাপটাকে ক্ষমা করতে পারে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, আরবি পাঠ আমি আপনাদেরকে বাংলায় বোঝানোর চেষ্টা করি। আল্লাহ বলেন যে কোনো বান্দা একটা পাপ করে, ওই পাপের সাথে সাথে সে বুঝে যে আমি পাপ করলাম, আল্লাহ তুমি আমার পাপটাকে মাফ করে দাও। এরপরে আল্লাহ বলেন, আমি আল্লাহকে কেন বললাম যে আল্লাহ তুমি আমার পাপটাকে মাফ করো, তুমি আমার গুনাহকে মাফ করো, কেন বললাম? আমি জানি যে আমার রব আছে, যে রব আমার পাপটার জন্য আমাকে ধরতে পারেন, আমার এই পাপটা আবার ক্ষমাও করতে পারেন। এর জন্যই তো আল্লাহর কাছে বললাম। আল্লাহ এই বাক্যটাই বলছেন যে বান্দা জানে যে আমি আছি, আমি তাকে মাফ করতেও পারি এবং তাকে ধরতেও পারি, এই জন্য আমি তাকে মাফ করে দিলাম। শুধু জানে যে আমি আছি, এটার জন্য আমি তাকে মাফ করে দিলাম। এরপরে আবার ওই একই পাপ করে, আবার বলে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আমার বান্দা জানে আমি আছি, তাকে মাফ করতে পারি, তাকে আবার পাকড়াও করতে পারি, আমি তাকে মাফ করে দিলাম। 3 বার বলেছেন আল্লাহ। 3 বার বলার পরে এরপরে আল্লাহ বলছেন বান্দা ই'মাল মা শি'তা, তুমি যতবার পাপ করবা আমি তোমাকে ততবারই মাফ করব। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ একটা বার চান যেন আমরা আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে মাফ করো। সবাই বলি একবার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন যে কোনো ব্যক্তি একবার যদি আমার কাছে ডাকে যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, সারা দিন, সারা মাস, সারা বছরের গুনাহ কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ তো করবেনই, পাশাপাশি সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ সেই সমস্ত গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দেন। আপনারা এই হাদিসও শুনেছেন একজন তাওবাকারীর ঘটনা, যে তাওবাকারী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা করেন, সেই তাওবাতে আল্লাহ রাব্বুল আলামিন কতটা খুশি হন বাংলাতেই বলি, যদিও আরবি একটা রেফারেন্স লিখে নিয়ে আসছিলাম। একজন ব্যক্তি অনেকগুলো খাবার নিয়ে, উট নিয়ে সে মরুভূমিতে সফর করে। মরুভূমিতে সফর করার সময় ক্লান্ত হয়ে উটটাকে দাঁড় করিয়ে উটের ছায়ায় সে একটু বিশ্রাম নিয়েছে। ঘুম থেকে উঠে দেখে তার খাবার নাই, তার উট নাই, কিছুই নাই, সব চলে গেছে, হারিয়ে গেছে। এমন জায়গায় সফর করে সে আসছে, সামনেও মরুভূমি, পিছনেও মরুভূমি, ফিরে যাওয়ারও কোনো সুযোগ নাই, সামনে যাওয়ারও কোনো সুযোগ নাই। নিজের জীবনের মায়া ত্যাগ করে সে আবার ঘুমিয়ে গেছে, মরেই তো যাবো, একটু ঘুমেই। ঘুম থেকে ওঠার পরে আবার দেখে তার খাবারও উপস্থিত এবং তার উটও উপস্থিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে বলেছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আবদি, তুমি তো আমার বান্দা, আল্লাহ তুমি আমার বান্দা, ওয়া আনা রাব্বুকা, আমি তোমার রব। তুমি এত ভালো কেন? বুঝেন নাই? এতটা খুশি যে খুশিতে সে কি বলছে সে জানে না। আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ তুমি আমার বান্দা,
ওয়ানা রব্বুকা, আমি তোমার রব, তুমি এত ভালো, তুমি আমাকে সবকিছু ফিরিয়ে দিয়েছো। আল্লাহ তখন হাসেন। এখানে একটা হাসি দিয়েছেন আল্লাহ, ইনশাআল্লাহ হাসির আলোচনাগুলো আপনাদেরকে বলবো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন, হেসে বলেছেন লিল্লাহি আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি। এবার আল্লাহ বলছেন, বান্দা, এই ব্যক্তিটা তার হারানো বস্তু, হারানো খাবার পেয়ে যতটা খুশি, আমি কোনো বান্দা যদি তাওবা করে তার থেকেও বেশি খুশি হই। সুবহানাল্লাহ। একটা বার শুধু আল্লাহ চান আমাদেরকে যেন আমরা ফিরে যাই। যদি রাতে গুনাহ করি, যদি দিনে গুনাহ করি, এখানেও হাদিস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইয়াবসুতু ইয়াদাহু, তিনি তার হাতকে প্রসারিত করেন, বিল্লাইলি, রাতের বেলা, লিয়াতুবা, যাতে করে তাওবা করে, যাতে করে তিনি তাওবা কবুল করতে পারেন, মুসিউন নাহার, যারা দিনের বেলা পাপ করেছে এরা রাত্রি গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমি পাপ করেছি, তুমি আমাকে মাফ করো। আমি তাদের জন্য হাতকে প্রসারিত করে দেই। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন নাহারি, দিনের বেলা হাতকে প্রসারিত করি, লিয়াতুবা, যাতে করে আমি তাওবাকে কবুল করতে পারি, মুসিআল লাইলি, রাতের গুনাহকারীদেরকে। যারা রাতে গুনাহ করেছে তারা দিনের বেলায় বলবে, আল্লাহ আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমাকে মাফ করো। হাত্তা তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা, কখন থেকে? সকাল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত হাতকে প্রসারিত রাখি, আবার মাগরিব থেকে নিয়ে সকাল পর্যন্ত আমার হাতকে আমি প্রসারিত রাখি, যাতে করে যে কোনো বান্দা আমার কাছে ডাক দিয়ে যেন আমাকে পায়, আমি তাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আমরা তো জানি শুধুমাত্র রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন নিজ আসমানে নেমে এসে ডাকতে থাকেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাত্রিবেলায় না, সারাটা দিন, সারাটা রাত তার ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছেন। কে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, তাকে ক্ষমা করবে। আর রাত্রিবেলাতে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমা না, এই রাত্রিবেলাতে আল্লাহ রাব্বুল আলামিন ধরে ধরে বলেন, ক্ষমা দরকার, ক্ষমা করব, রিজিক দরকার, রিজিক দিব, অসুস্থতার সুস্থতা দরকার, তোমাকে সুস্থ দেব, কি বিপদ আছে সেই বিপদ থেকে আমি তোমাকে রক্ষা করব। এভাবে আল্লাহ বলতে থাকেন। এই হাদিসও আপনারা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম, ইন্না রাহমাতি সাবাকাত গাযাবি, আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসা, 100টা রহমত রয়েছে আল্লাহ। আনজালা মিনহা রাহমাহ ওয়াহিদা, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে একটা মাত্র রহমত দুনিয়াতে পাঠিয়েছেন। বাইনাল জিন্নি, জিনদের ভিতরে, ওয়াল ইনসি, মানুষের ভিতরে, ওয়াল বাহাইমি, চতুষ্পদ জন্তুর ভিতরে, ওয়াল হাওয়ামি, কীট পতঙ্গের মধ্যে। কতটা ভালোবাসা? 1 ভাগ ভালোবাসা জিন, ইনসান, জীবজন্তু, কীট পতঙ্গ সবার ভিতরে আল্লাহ ছড়িয়ে দিয়েছেন। ফাবিহা ইয়াতাআতাফুনা ওয়া বিহা ইয়াতারাহামুনা, এই 1 ভাগ ভালোবাসা দিয়ে নিজের জীবনকে পর্যন্ত বিসর্জন দিয়ে দেয় মানুষ। মা তার ছেলের জন্য, ছেলে তার মায়ের জন্য, স্ত্রী স্বামীর জন্য, স্বামী তার স্ত্রীর জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়ে দেয়। ও আখারা, আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন 99 রাহমাতান, 99 ভাগ দয়া ভালোবাসা। ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ তার বান্দাকে এই 99 ভাগ ভালোবাসা দিয়ে তাকে মাফ করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে তার 99 ভাগের ভালোবাসার কিঞ্চিত পরিমাণ ভালোবাসা দিয়ে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। যাকে আল্লাহ ভালোবাসতে চাইবেন, যাকে আল্লাহ ক্ষমা করতে চাইবেন, কিয়ামতের দিন সে ব্যক্তিকে আল্লাহ ডাকবেন, ডাক দিয়ে একটা রুমালের ভিতরে তাকে একটু আড়াল করে নিয়ে বলবে, বান্দা তুমি দেখো তো এই কাজগুলো তুমি করেছিলে, এই গুনাহগুলো তুমি করেছিলে। আল্লাহর কাছে সে স্বীকার করবে, আল্লাহ আমি এই গুনাহগুলো করেছিলাম, ভুল হয়েছে। এবার আল্লাহ বলবে, যাও, সব গুনাহ কথাগুলো আমি তোমাকে মাফ করে দিলাম। আল্লাহের ভালোবাসা, আল্লাহের ক্ষমা আমরা যেন পাই, আমরা যেন চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাতাবা রাব্বুকুম, তোমাদের রব
লিখে দিয়েছেন আলা নাফসিহি, তার নিজ সত্তার উপরে তিনি লিখে দিয়েছেন আর রাহমা, তিনি মানুষদের প্রতি, তার জিন জাতির প্রতি, তার কীটপতঙ্গের উপরে, তার সৃষ্টির উপরে তিনি রহমত দিবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপরে লিখে দিয়েছেন। আরো আছে আল্লাহ বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত পুরো পৃথিবী ব্যাপী ছড়িয়ে আছে। এই আয়াত আপনারা সবাই জানেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা তোমরা নিজেদের উপরে জুলুম করেছো, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমাদের সব গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। খেয়াল করে দেখেন, আল্লাহ বলছেন রহমত থেকে নিরাশ হয়ো না। যদি এতটুকু বিশ্বাস আনতে পারেন যে আল্লাহ আমার প্রতি রহমত করবেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেবেন। চাইতে হবে না, শুধু বিশ্বাস রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন রহমান, আল্লাহ রাব্বুল আলামিন রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমান। এতটুকু বিশ্বাস করলেই আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া হুয়াল্লাযী ইয়াকবালুত তাওবাতা আন ইবাদি, তিনি সেই সত্তা যিনি তাওবাকে কবুল করেন, ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, এবং সমস্ত গুনাহ খাতাগুলো তিনি মাফ করে দেন। এরপরে আরো আছে ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার প্রতিপালক, ওয়াসিউল মাগফিরা, তিনি ক্ষমার ভান্ডার নিয়ে আছেন, প্রশস্ত ক্ষমা নিয়ে আছেন। এরপরে যে আয়াতটা আপনাদের সামনে প্রথমে তেলাওয়াত করেছি, এত কিছু শুধু শোনালাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করেন, আমাদের গুনাহের দিকে তিনি তাকান না, তিনি শুধু একটা বার চান আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসি। বারবার সেটি ঘোষণা দেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, বান্দা তোমরা আল্লাহর কাছে মাফ চাও, বান্দা আমি তোমাদেরকে মাফ করব, এভাবে আল্লাহ ঘোষণা করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা আফসোসের সহিত তিনি বলেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদা, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ যারা গ্রহণ করে নিয়েছে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, এরা তাদেরকে ভালোবাসে যেমনটা ভালোবাসা উচিত আল্লাহকে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, তবে যারা ঈমান এনেছে তাদের সবথেকে কঠিন ভালোবাসাটা পায় একমাত্র কে বলেন না? যারা মুমিন তারা সবথেকে বেশি ভালোবাসে কাকে? আল্লাহকে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কাছে আগে ইস্তিগফার পাঠ করি, আমরা সবাই বলি নাউযুবিল্লাহ। আসরের সালাতের পরে ফেসবুক স্ক্রল করছি, ডিবিপি একটা নিউজ আছে, এখানে অনেকগুলো বিশ্বকাপ নিয়ে খেলা দিয়েছে, খেলার বিভিন্ন নিউজ। এই নিউজে কবে যিনি খেলা গেল, পরশুদিন রাত্রে একজন নিহত হয়েছে মারামারিতে, ব্রাজিল আর আর্জেন্টিনা এই মারামারিতে নিহত হয়েছে। একজন লিখেছে যে লিওনেল মেসি হলো আল্লাহ, নাউযুবিল্লাহ, এই লিওনেল মেসি আমাকে খাওয়ান, আমাকে পড়ান, নাউযুবিল্লাহ। এটা নিউজ এবং টিভির নিউজ, এই আসরের সালাতের পরে দেখছিলাম। আর একজন আপনারা দেখেছেন এই মেসি জিতার পরে সে বলছে মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কাকে বেশি ভালোবাসেন, বাবাকে নাকি মেসিকে? মেসি মেসি মেসি, বাবাকে বলারও সুযোগ নাই আমি মেসিকে ভালোবাসি। অথচ সে আব্দুর রহমান, অথচ তার নাম হলো আব্দুল্লাহ, সে আবার নিজেকে মুসলিমও দাবি করে। আপনাদেরকে কতটা সতর্ক করব, কতটা সতর্ক করবে মানুষ? আমাদেরকে জিজ্ঞাসা করে, আমরা যখন কিয়ামতের আলামত নিয়ে আলোচনা করি, জিজ্ঞাসা করে ওস্তাদ দাজ্জালের কপালে তো কাফের লেখা থাকবে, তার চোখ তো থাকবে একটা চোখ তো মিশানো থাকবে, আমরা তো তাকে দেখেই চিনে ফেলবো, আমরা তা কিভাবে অনুসরণ করব? কিভাবে অনুসরণ করব? এটার উদাহরণ মনে হয় কিয়ামত পর্যন্ত আর যেতে হবে না। এখন উদাহরণ আছে না সামনে?
লিওনেল মেসি, যার দুই হাতেই দাজ্জালের ট্যাটু আঁকা। যারা দেখেছেন, আমি জানি না দেখেছেন কিনা, দেখেছেন আপনারা? এই হাতে ট্যাটু আঁকা। কার ট্যাটু এটা? এটা দাজ্জালের ট্যাটু। আপনি মনে করিয়েন না এটা মানুষ, এই ট্যাটুটা দাজ্জালের। কি ট্যাটু আঁকা আছে? ত্রিভুজ আকারে। এই ত্রিভুজের ভিতরে কি দেওয়া? একটা চোখের ছবি, আর কিচ্ছু না, মানুষ না কিন্তু। ত্রিভুজ দিয়ে এটা একটা আপনার চোখের ছবি দিয়ে দিয়েছে, যেটার আইকন হলো বর্তমান এই ইলুমিনাতি। এই ইলুমিনাতির আইকন হলো ত্রিভুজ, ত্রিভুজের ভিতরে একটা হলো চোখ। এই চোখ এবং এই ইলুমিনাতি পুরো পৃথিবীকে শাসন করবে, এটা তাদের বিশ্বাস। লিওনেল মেসি সহ আর্জেন্টিনার প্রেসিডেন্ট, সেও ইতিমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপের সমস্ত টাকা পয়সা আমরা ইসরায়েলের কল্যাণের জন্য দান করে দিয়েছি। যে ইসরায়েল আমাদেরকে মারে, যে ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে নির্বিচারে গুলি করছে, হত্যা করছে, আমরা যখন বিদেরে বলি আল্লাহুম্মা আনসুরিল মুসলিমিনা ফি ফিলিস্তিন, তখন আপনারা সবাই চিৎকার করে কান্না করে আমিন বলেন। সেই মানুষটাই আবার কিভাবে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্ট করে, মাথায় ধরে না। কিভাবে এটা পারে? আল্লাহ বলছেন আফসোস করে, দুঃখ করে, মান অভিমান করে বলছেন। যদিও আল্লাহকে ভালোবাসি আর না বাসি আল্লাহর কিচ্ছু যায় আসে না। এরপরও আল্লাহ আমাদের কাছ থেকে চান আমরা যেন তাকে ভালোবাসি। আল্লাহ আফসোস করে বলছেন কিছু মানুষ তাদেরকে এমন ভাবে গ্রহণ করে নিয়েছে যেমন আমাকে গ্রহণ করা উচিত ছিল, যেমনটা আমাকে ভালোবাসার কথা ছিল। এই যে দাজ্জালের অনুসারী হবে, দাজ্জালকে যে আল্লাহ বলবে, হয়ে গেছে না? আসলে পর তো সংবাদ দেখলাম আল্লাহ মেসিকে যে আল্লাহ বলছে, তাকে নাকি রিজিক দেয়, তাকে নাকি খাওয়ায়, তাকে নাকি পড়ায়। এই মেসি, নাউযুবিল্লাহ। তাহলে এই দাজ্জাল আসলেও তো এক বাক্যে সর্বপ্রথম থাকবে অনুসারী। এই জন্য আল্লাহর কাছে যেন আমরা সব সময় যেন ইমানের ভিক্ষাটা চাই, যে আল্লাহ তুমি আমাকে সত্যিকারের সাচ্চা ইমানটা তুমি আমাকে দান করো। আমরা যেন সবসময় আল্লাহর কাছে এটা যেন চাইতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল শপথ করে বলছেন, সেই সত্তার শপথ, লাউ লাম তাযনিবু, যদি তোমরা গুনাহ না করতে, লা যাহাবাল্লাহু বিকুম, আল্লাহ তোমাদের সবাইকে ধ্বংস করে দিতেন। ওয়ালা জাআ বিকওমিন, এমন এক সম্প্রদায়কে তিনি নিয়ে আসতেন, ইয়াযনিবুনা, যারা পাপ করত, ফায়াস্তাগফিরুনাল্লাহ, তারা আল্লাহর কাছে ক্ষমা চাইতো, ফায়াগফিরু লাহুম, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। আমরা সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত অসংখ্য অগণিত আমরা গুনাহ করে ফেলেছি। আমরা প্রত্যেক সময় উঠতে বসতে যেন আমরা একটা বার আল্লাহকে স্মরণ করি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে মাফ করো। আল্লাহ এই মাপে খুব খুশি হন। কুল্লু বানি আদম খাত্তাউন, প্রত্যেক বানি আদম ভুলকারী, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর সবথেকে উত্তম ভুলকারী হলো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে মাফ চায়, যে আল্লাহর কাছে ক্ষমা চায়, যে আল্লাহর কাছে তওবা করে। আমরা যেন সত্যিকার অর্থে একজন তওবাকারী হতে পারি। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি কে? সবাই জানেন তো ইনশাআল্লাহ। কত বছর খেদমত করেছে? 10 বছর খেদমত করেছে। হাদিস বর্ণনার দিক থেকে 3 নাম্বার, সব থেকে বেশি হাদিস বর্ণনা কে? আবু হুরায়রা, এরপর আব্দুল্লাহ ইবনে ওমর, এরপর আনাস ইবনে মালিক। পুরুষদের মধ্যে এর সব থেকে বেশি, মহিলাদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সব দিক থেকে সিরিয়ালে দ্বিতীয় নম্বরে হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান, একজন ব্যক্তি, সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের কাছে এসে প্রশ্ন করছেন। এই হাদিস আপনাদেরকে অনেকবার শুনিয়েছি আমি। মাতাস সাআ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল কিয়ামত কখন? আল্লাহর রাসূল প্রশ্নের জবাব না দিয়ে জিজ্ঞাসা করলেন, ওয়া মাযা আ'তাদতা লাহা, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? সে বলেছে, লা শাইআ ইয়া রাসূলুল্লাহ, তেমন কোনো প্রস্তুতি নিতে পারি নাই। ফা ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহ বলেন, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে।
সুবহানাল্লাহ। এরপরে আনাস বলছেন, ফামা ফারিহানা বিশাইইন মিন কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের এই কথা থেকে অন্য কোনো কথায় এতটা বেশি খুশি হই নাই যখন তিনি এই কথা বলেন যে তুমি যাকে ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সাথেই থাকবে। কোন কথা? আনতা মা মান আহবাবতা। আনাস বলেন, আমি আল্লাহকে ভালোবাসি, আমি রাসূলকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি ওমরকে ভালোবাসি। ও আরজু, আমি আশা করি আর নাকুনা মাআহুম, কিয়ামতের দিন আমি তাদের সাথে থাকব, যদিও আমি তাদের মতো আমল করতে পারি না। এরপরও তাদেরকে ভালোবাসার কারণেই আমি কিয়ামতের দিন তাদের সাথেই থাকব। বন্ধু নির্বাচন, কাকে ভালোবাসবো এই বিষয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম, যদি কেউ না থাকে ভালোবাসা, যদি এমন কোনো বন্ধু নির্বাচন করতে না পারেন যাকে ভালোবেসে কিয়ামতের দিন একটু মুক্তির আশা করতে পারেন, এটা যদি না থাকে, একমাত্র আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ যা বলে তা শুনেন, আল্লাহ রাসূল যা বলে তা শুনেন, আর কিছু দরকার নেই। আপনার একমাত্র আল্লাহকে ভালোবাসার কারণে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করবে। আর দুই একটি সতর্কবার্তা, আমরা যেন যে কোনো ফিতনাময় পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেন আমরা মাফ চাই, যেন ক্ষমা চাই এবং পানা চাই। যে দোয়াটা আপনাদেরকে সবসময় পড়তে বলেছি, পড়ি আমরা, মুখস্থ আছে সবার, ইয়া মুকাল্লিবাল কুলুব, পড়ি না সবাই, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরের পরিবর্তনকারী, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে অটল রাখো। আল্লাহ যদি কোনো সময় আপনার উপরে রাগান্বিত হন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বরবাদ। আর আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে দয়া করেন, এটা বুঝবো কিভাবে? সূত্র দেই আপনাদেরকে। আল্লাহ আপনাকে অনেক বেশি খাওয়ান, অনেক বেশি সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, এটার অর্থ এই না যে আপনাকে আল্লাহ ভালোবাসেন। আল্লাহ আপনাকে ভালোবাসেন কখন বুঝবেন? কনকনা শীতে আপনি ফজরের সালাত পড়ার তৌফিক পেয়েছেন, আপনি ভাববেন আল্লাহ আপনাকে ভালোবাসেন। ভালোবাসার প্রতিচ্ছবি হলো এটা। আপনাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম জুয়া খেলা থেকে বিরত রেখেছে, আপনাকে আল্লাহ ভালোবাসে। এখানে সবাই ফুটবল খেলা দেখা থেকে বিরত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদেরকে ঈমানের উপরে যেন কবুল করে নেয়। এটা অত্যন্ত হারাম, এর মতো হারাম আর পৃথিবীতে কিছু নেই। যেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ ঘোষণা করেছেন, জুয়া, সুদ, এর উপরে গুনাহ আর কিছু হতে পারে না। সামাজিক গুনাহ, শিরক তো শিরক, সামাজিক গুনাহ এর উপরে আর কিছু হতে পারে না। যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন হারাম এবং যুদ্ধ ঘোষণা করেছেন, সেই খেলা দেখে মনে পড়লো, বলি আপনাদেরকে। ফুটবল খেলা দিক থেকে আসল করে দেখছিলাম, ফুটবল খেলা দিক থেকে বাংলাদেশের অবস্থান 181 নাম্বার সিরিয়ালে নিচে। ফুটবল খেলার র্যাঙ্কিং এ বাংলাদেশের অবস্থান 181 নাম্বার সিরিয়াল। 2026-এর ওয়ার্ল্ড ফিফাতে, এই বিশ্বকাপ ফুটবল খেলাতে শুধুমাত্র মৃত্যুর মিছিলে বাংলাদেশ 1 নাম্বার। গত পরশু দিনের খেলা পর্যন্ত, আরো 2 দিনে কত হয়েছে জানি না, গত পরশু দিনের খেলা পর্যন্ত শুধুমাত্র নিউজে আসছে 29 জন মানুষ মারা গেছে, এর ভিতরে 9 জন মানুষ আত্মহত্যা করেছে তার পছন্দনীয় দল হারার কারণে। কার জন্য আত্মহত্যা করে? কার জন্য ভালোবাসা দেখায়? একে অপরের সাথে কথা কাটাকাটি করতে গিয়ে খুন হয়ে গেছে। সব মিলিয়ে 29 জন মারা গেছে। পৃথিবীতে সব থেকে শীর্ষে খেলাকে নিয়ে মারা গেছে বাংলাদেশ, অথচ খেলার অবস্থানে 181 নাম্বার দেশ। মেসি যদি জিতে, যে লোকটা বললো যে মেসি আমার আব্বা, ওকে 2 টাকা দিবে? যে লোকটা বললো যে মেসি আমার আল্লাহ, মেসি কি কোনোদিন তার ফোন করে খবর নিয়েছে? চট্টগ্রামের মতো একটা জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এত পরীক্ষা দিলেন, তাদেরকে পরীক্ষায় ফেলে বন্যায় ডুবে শেষ। যেগুলা কাঁচা বাড়ি সেগুলা বৃষ্টির সাথে ভেসে গেছে, আর যেগুলো বিল্ডিং নিচতলায় পানি তারা সাঁতার কাটছে।
এমন অবস্থায় রেইনকোট পরে ছাতা দিয়ে চিটাগাং টাইগার পাশে এখানে তারা খেলা দেখছে। মানুষ দাজ্জালের অনুসারী কিভাবে হবে এটা তার প্রতিচ্ছবি। এতবার বলি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিয়েন না, এতবার বলি তারা কখনো আমাদের ভালো চায় না, কিন্তু আমরা তাদের পিছনেই যাচ্ছি। আপনাদেরকে গত মাসেই শোনালাম বন্ধু নির্বাচনের কথা বলতে গিয়ে সফিয়া বিনতে হুয়াই রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূলের স্ত্রী, তার বাবা, তার চাচা আল্লাহর রাসূলের কাছে এসে তিনটা প্রশ্ন করেছে। সত্যিকার নবী যদি হয় তাহলে উত্তর দিতে পারবে। সত্যিকার নবী হিসেবে তিনি উত্তর দিয়েছেন। সফিয়া বিনতে হুয়াইয়ের বাবা ইহুদি হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সারাটা জীবন শত্রুতা করে গেছে, অথচ তিনি একজন সর্দার, তিনি একজন নেতা। তার স্ত্রীর বাবা ইসলাম গ্রহণ করে নাই, সে ইহুদি, সে কখনোই করবে না। সে খ্রিস্টান, কখনো আমাদেরকে ভালোবাসবে না। তাদেরকে আমরা কিভাবে ভালোবাসি? আল্লাহ আমাদেরকে কবে বোঝার তৌফিক দিবে, কবে যে আমরা হেদায়েত হব? আর কিয়ামত তো হইতে হবে, দাজ্জালের অনুসারী তো হইতে হবে, দাজ্জালের অনুসারী। আল্লাহ যেন আমাদেরকে তার হেদায়েতের উপরে, তার ঈমানের উপরে অটল থাকার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে তিনটা জিনিস সব সময় চাই। এক, আমরা যেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই হেদায়েত। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, সবসময় যেন হেদায়েতের উপরে টিকে থাকতে পারি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রথম চাওয়া। দুই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব সময় চাইব ক্ষমা। এক নম্বরে চাইব কি? হেদায়েত, সব সময় হেদায়েত চাইব। দুই নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন কোনো দিন নাই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই এমন কোনো দিন না হয়। প্রত্যেকটা দিন আল্লাহর কাছে 2 মিনিট, রমাদান মাসে বলেছি, প্রত্যেক হালাকাতে বলছি, আমরা সালাফি, আমরা আলুল হাদিস, আমরা বুকের উপরে হাত বেঁধে সালাতে সূরা ফাতিহার পরে আমিন বলে রুকুতে যাওয়ার আগে, রুকু থেকে উঠার পরে রাফুল ইয়াদাইন করে আমরা জান্নাত কিনে নিয়েছি। আমাদের ভাবনাটা এমন যে মাযহাবি ভাইরা ওরা নবীর নিচে হাত বাঁধে বেরা জাহান্নামী, চিন্তা ভাবনাগুলো এমন আমাদের। অথচ আমাদের আমল আখলাকে ত্রুটি বিচ্যুতির অভাব নাই, আমাদের স্বভাবে, আমাদের চরিত্রে ত্রুটি বিচ্যুতির অভাব নাই। গত মাসে আপনাদেরকে উত্তম চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে বলেছিলাম, আপনি তাহাজ্জুদ গুজারি, কিন্তু আপনার মুখে যদি হাসি না থাকে আপনি জাহান্নামী। আপনি তাহাজ্জুদ গুজারি, কিন্তু আপনার মুখে যদি হাসি না থাকে অপর ভাইয়ের সাথে কথা বলতে গিয়ে, আপনি যদি কর্কশ ভাষী হন, আপনার মাধ্যমে যদি কোনো ভাই কষ্ট পায়, আপনার জান্নাত পাওয়ার কোনো ধরনের আশা নেই, কোনো ধরনের সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা মাফ করেন না। আল্লাহ সালাত ছেড়ে দিয়েছেন, মাফ করতে পারেন। সিয়াম ভঙ্গ করেছেন, মাফ করতে পারেন। কিন্তু মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, আল্লাহ মাফ করবে না। ওর কাছেই মাফ নিতে হবে। কিয়ামতের দিন আপনি তার কাছে দায়ী থেকে যাবেন। তাই বলছিলাম, 2, আল্লাহর কাছে আমরা সব সময় ক্ষমা চাইব, সব সময় যেন ক্ষমা। আর 3, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইব মৃত্যুর সময় যেন আল্লাহ আমাদেরকে নসিব দেন শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই 3টা জিনিস আল্লাহর কাছে আমরা চাইব। সুস্থতা আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন, রিজিক আল্লাহ আপনাকে ভালোবেসে দিয়েছেন, না চাইতেই দিয়েছেন। এই 3টা জিনিস যদি চাইতে পারেন, আল্লাহ আপনাকে রিজিক দিবেন, আল্লাহ আপনাকে সুস্থতা দিবেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন। এই 3টা জিনিসের ভিতরে সব। এই জন্য সব থেকে উত্তম দোয়া, যার ভিতরে দুনিয়া ও আখিরাত আছে, আল্লাহ রাসূল বলেন 2 সেজদার মাঝে যে দোয়া, দুনিয়া ও আখিরাত তার মাঝে। কি সেই দোয়া জানেন না? আল্লাহুম্মা গফিরলি, প্রথমটা আল্লাহ তুমি আমাকে মাফ করো, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমাকে দয়া করো, ওয়াহদিনি, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও। আমরা যে 3টা জিনিস বললাম, এই 3টা জিনিসই আর ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও, আল্লাহ তুমি আমাকে রিজিক দাও। আমরা 3টা জিনিস চাইলে আল্লাহ আমাকে নিরাপত্তা দিবে, আল্লাহ আমাকে রিজিক দিবে। 1, হেদায়েত, সবসময় হেদায়েত চাইবো আল্লাহর কাছে। 2, আমরা সবসময় আল্লাহর কাছে মাফ চাইবো। 3, মৃত্যুর সময় আল্লাহর কাছে আমরা চাইবো আমরা যেন শাহাদাত বাণী পাঠ করতে পারি। এই 3টা জিনিস নিয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসে। কিয়ামতের দিন এই উম্মতে মুহাম্মাদীর জন্য সর্বপ্রথম জান্নাতের চাবি দিবে আল্লাহ। এই উম্মতে মুহাম্মাদীকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি খুশি।
আমরা তার অল্প, আল্লাহ আমাদেরকে অল্প হায়াত দিয়েছে, কিন্তু আমাদের ইবাদতগুলো আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, আমরা যেন আল্লাহকে ভালোবাসি, আল্লাহ যেন আমাদেরকে ভালোবাসার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় ইনশাআল্লাহ আগামী মাসে আপনাদেরকে নিয়ে কথা বলবো, আল্লাহ আমাদের কোন কোন আমলগুলো নিয়ে হাসেন। তৃতীয় সপ্তাহে তৃতীয় মাসে আলোচনা করবো ইনশাআল্লাহ আমরা